ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান শ্রদ্ধেয় নজরুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم সম্মানিত নেতৃবৃন্দ আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে নবীর আগমনী এবং পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছেন আজকের এই দিনে, সেই দিনে আজকে আমরা সেই দিনের তাৎপর্য, নবীর জীবনী এবং আমরা করণীয় এবং কি উদ্দেশ্যে পৃথিবীতে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন এই আজকের এই দিনের সেই তাৎপর্য আমরা তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। বন্ধুরা, আল্লাহ পাক এই পৃথিবীতে নবীকে পাঠিয়েছেন যখন এই পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, আইয়ামে জাহিলিয়া যখন ছিল, যখন জাহিলিয়াতে চরম পরাকাষ্ঠায় মানুষগুলো নিবর্তিত ছিল, ঠিক তখনই আমাদের নবী আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। বন্ধুরা আমার, নবীর জীবনী দুইভাবে বিভক্ত করা যায়, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সুরত। নবীজির সুরত এবং সিরাত সম্পর্কে যদি আমরা আলোচনা করি, লম্বা আলোচনা করতে হবে, 2-1 মিনিটে আলোচনা করে সেটা শেষ করা যাবে না। হ্যাঁ, নেতৃবৃন্দ, আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা সব সময় শেষ করতে হবে। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই কথাটি আগে বলেছিলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমার দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা আলমগীর হোসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহারম আমাদের শেষ নবী আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালে এই দিনে সোমবার সালের সময় জন্মগ্রহণ করেছে। সেই মহামানবের আজকের এই জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মহামানবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিএনপি এবং ইসলামী বাপদারের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ মহামানব, যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, প্রত্যেকেই তারা আল্লাহর কাছে যে প্রার্থনা করেছেন, আল্লাহ আমাদের শেষ জমানার নবী যে আমাকে উম্মত হিসেবে আমার যারা উম্মত হিসেবে তৈরি করে দাও, আমি সেটা নবীর এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। আমরা সেই সম্মানিত নবীর উম্মত, আমরা সেই মহামানবের উম্মত, আমরা আমাদের দেওয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আপনি যেদিকে দেখেন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত জীবন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে ইনশাআল্লাহ একটা পবিত্র জীবন হিসেবে গ্রহণ করতে পারবো এবং পরকালে আমাদের মুক্তির ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইনশাআল্লাহ জান্নাতের সেই সুসংবাদ দিয়েছেন এবং আমরা সেই সুসংবাদ অর্জন করতে হবে। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় উলামা দলের সম্মানিত সদস্য সচিব আলহাজ মাওলানা আবুল হোসেন। উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় সংকীর্ণতার কারণে অনেককে আলোচনা শোনার ইচ্ছা ছিল, কিন্তু আমরা দুঃখিত কাউকে সুযোগ দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। আজকের দিনটি হচ্ছে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও রাসূল আমি আপনাকে বিশ্ব সমূহের নবী হিসেবে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা তোমরা শোনো, আমি নবীর হায়াতি জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, আমি নবী পৃথিবীকে চলে গেল তোমাদের জন্য কল্যাণ। কেমন কল্যাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও উম্মত, 1450 বছর পরে তোমার জন্ম হচ্ছে বাংলাদেশে। তুমি যদি নিয়ত করে মক্কায় গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে আমি নবীর রওজার পাশে এসে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দাও, কাল হাসরের ময়দানে আমি রাসূল তোমার জন্য শাফাআত করা আবশ্যক হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা বেজার না খুশি? আগেকার নবীরা আমার নবীকে নবী হয়ে আফসোস করেছে, হায় নবী না হয় যদি আখিরি জামানার নবীর উম্মত হতাম তাহলে আমাদের কপাল ধন্য হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নবীর দোয়া কবুল করেছেন, তারা আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন। তাহলে আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সম্মানিত হাজিরিন, 622 খ্রিস্টাব্দে আমার রাসূল মদিনা হিজরত করে যাওয়ার পরে দ্য চার্টার অফ মদিনার সনদ প্রণয়ন করেছেন। কত বছর পূর্বে? 1450 বছর পূর্বে। তারপরে 1225 খ্রিস্টাব্দে মেঘাঘাটা, 1628 খ্রিস্টাব্দে মানবাধিকার আইন হয়েছে, 1679 খ্রিস্টাব্দে মানবাধিকার আইন হয়েছে, 1948 সালে আন্তর্জাতিক মানবাধিকার আইন হয়েছে। যতগুলো আইন হয়েছে সবগুলো চার্টার অফ মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মানুষের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আইন প্রণয়ন করেছেন সেখানে ধারাবাহিকতার পরবর্তীতে সেগুলো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা আয়েশাকে, ও মা আয়েশা, আমার রাসূলের চরিত্র কি? তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমার রাসূলের আদর্শ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, আর আমার রাসূলের আদর্শ হচ্ছে কোরআন, আমার রাসূলের আদর্শ হচ্ছে হাদিস। যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহতার ভাষায় বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। আর সাহাবায়ে কেরাম, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, অনাগত যারা আসবে, তাদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছে দিবা, তারা বেশি আমল করবে। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ পাক
রাসূলের আদর্শ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশের মানুষের সামনের বিধান অন্যায়কে প্রতিবাদ করার জন্য সুযোগ করে দেখা আমিন আমাদের সাবেক সংগ্রামী আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য সময় সংকটের কারণে নেসার ভাই বক্তব্য দিবেন না, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, সাবেক বারবার কারা নির্যাতিত নেতা, স্পষ্টবাদী, যিনি ন্যায়ের কথা বলতে কখনোই দ্বিধা করেন না এবং কোন হুঙ্কারকে ভয় পান না, আমাদের সেই শব্দের নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ জনাব নজরুল ইসলাম খান এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রেষ্ঠতম মানব, যার জন্ম না হলে এই পৃথিবী না, শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না। মহান আল্লাহ পাকে সেই প্রিয় বান্দা, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম এবং মৃত্যু দিবস এই 12 রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ, বিশেষ করে ওলেমা দলের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ কম, আমাদের ওলামা দলের বিষয় বলেছেন। আমরা যে আজকে অনুষ্ঠান করছি এটা ঈদে মিলাদুন নবী উপলক্ষে। আমরা জানি যে ঈদ মানে হলো উৎসব, মিলাদ বলা হয় জন্মদিন, আর নবী হলেন আল্লাহর প্রেরিত পরপুরুষ কিংবা কোন আল্লাহর বাণী বহনকারী কোন ব্যক্তি, ঐশী গ্রন্থ বা ঐশী বাণী যার মাধ্যমে আল্লাহ মানুষের সামনে নেন, তিনি হলেন নবী। অর্থাৎ ঈদে মিলাদুন নবী হল সেরকম কোন মানুষের জন্ম উৎসব। কিন্তু আমরা তো এটাও জানি যে এটা শুধু রাসূলের পাকের জন্মদিন ছিল না, এটা তার ওফাতের দিনও ছিল। কিন্তু আমরা এটা আনন্দের দিন বলে মানি এই কারণে যে তার জন্ম এই বিশ্ব মানবতার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল। যারা আল্লাহর সান্নিধ্য পেতে চান, যারা ভালো মানুষ হিসাবে জীবন যাপন করতে চান, যারা পবিত্র হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চান, তাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে রাসূল পাকের জীবন শুধু আমাদের বিবেচনায় একটা শ্রেষ্ঠ মানুষের জীবন আদর্শ নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এটা স্বীকৃত হয়েছে যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে জন্মগ্রহণ করে, এরকম একটা বিরূপ পরিস্থিতিতে বড় হয়ে এমন একটি নতুন আদর্শ প্রতিষ্ঠিত করা এবং তাকে একটা রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে দেওয়া, এই দৃষ্টান্ত বিশ্বে আর প্রথম নয়। তিনি তার জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিনের মধ্যে তার মাকে হারিয়েছেন,
যে দাদা তাকে কোলে তুলে নিয়েছিলেন তাকে হারিয়েছেন, যে চাচা তাকে বড় করেছেন তাকে হারিয়েছেন, এবং ব্যক্তি জীবনে তিনি মেষ পালক ছিলেন, তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন এবং অত্যন্ত কষ্টের জীবন তার ছিল। আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পান নাই, কিন্তু আল্লাহ তাকে সবার চেয়ে বেশি শিক্ষিত বানিয়েছেন। তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন তার এলাকায় তার চারপাশে যারা ছিল তার ক্ষমতাবান সবাই প্রায় তার বিরুদ্ধে ছিল। ওর মধ্যে তিনি ধর্ম প্রচার শুরু করেছিলেন। মাত্র কিছু সংখ্যক সাহাবী তখন ইসলামকে টিকিয়ে রাখার জন্য বিধর্মীরা তাদেরকে হত্যা করেছে, অমানবিক নির্যাতন করেছে। রাসূল পাকের নিজের উপরও নানাভাবে নির্যাতন চালানো হয়েছে। সাহাবীদেরকে তিনি আবিসিনিয়ায়, যেটা এখন ইথিওপিয়া বলে পরিচিত, সেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন নজ্জাশী, সেখানে হিজরত করতে বলেছিলেন। একটা মিথ্যা সংবাদ দিয়ে তাদের অনেককে ফিরিয়ে আনা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন তার সাহাবীদেরকে মদিনায় হিজরত করার। এই হিজরত করার পরেও মক্কার কাফেররা যখন তাকে আক্রমণ করেছিল বদরের সময়, সেই যুদ্ধে মাত্র 313 জন সাহাবীকে তিনি সম্মিলিত করতে পেরেছিলেন 1000 মানুষের বিশাল কাফের বাহিনী। এই যে দুর্বল অবস্থা, সেই দুর্বল অবস্থাতেও ঈমানের জোরে তারা বিজয়ী হয়েছেন এবং এই অবস্থা থেকে আল্লাহ রাসূল মেহেরবানিতে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি মক্কা বিজয় করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আরো যেসব নবী রাসূলের কথা আমরা জানি, তাদের সঙ্গে রাসূল পাকের খুব স্পষ্ট পার্থক্য যেটা, সেটা আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়েছিল। তার অনুসারীরা আজকে ইসরায়েলে সরকার গঠিত, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরে। মিশরে ইহুদিদের বেশি সংখ্যা নাই। খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার জন্ম প্যালেস্টাইনে, কিন্তু সেখানে খ্রিস্টান মেজরিটি না, সেখানে ইহুদি ধর্ম মেজরিটি। আমরা মানি না নবী রাসূল, কিন্তু এই দুনিয়ায় খুব বড় আর একটা ধর্ম আছে, সেটা বৌদ্ধ ধর্ম। সেই ধর্মের যিনি প্রচারক, গৌতম বুদ্ধের জন্ম কপিলাবস্তু অর্থাৎ নেপালে, কিন্তু তার অভিলাভ হয়েছিল ভারতে। এই দুই দেশের কোথাও বৌদ্ধ ধর্মের প্রসার নাই। একটাই ব্যতিক্রম এই দুনিয়ায়, সেটা হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় ধর্ম প্রচার শুরু করেছিলেন। আজ মক্কা মদিনা শুধু না, তার আশেপাশে বিপুল অঞ্চল জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত এবং সারা দুনিয়ায় আজ ইসলাম একটা ক্রমবর্ধমান জাতি। এর সংখ্যা বাড়ছে, এর পরিধি বাড়ছে, নতুন নতুন দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে আবির্ভূত হচ্ছে। কাজে এই মানুষটার জন্মদিন
আমরা উৎসবের দিন হিসাবে নিশ্চয়ই পালন করতে পারি। ওলামা দলকে ধন্যবাদ যে তারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। আমি আপনাদের শুধু একটা কথা বলবো, রসুলে পাকের জন্ম হয়েছিল এক অন্ধকার যুগে, বলা হয় আয়ামে জাহিলিয়াত। সেখানে মানুষ অশিক্ষিত ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল, কোন সুনির্দিষ্ট বিশ্বাস ছিল না, এক এক গোত্রের এক এক দেবতা। সেখানে তাদেরকে ঐক্যবদ্ধপূরক এবং আল্লাহ তাআলার অনুগত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে রসুলে পাক এই কাজটা তিনি করেছিলেন। তার ব্যক্তিগত সততা, বিশ্বস্ততা, তার কথার মাধুর্য এবং সর্বোপরি আল্লাহর দেওয়া কিতাবের যে বক্তব্য, সেই বক্তব্যের ন্যায্যতা, এটা প্রতিষ্ঠা করে। আর তাই একজন প্রকৃত মুসলমান সৎ হতে হয়, বিশ্বস্ত হতে হয়, আমানতদার হতে হয় এবং তার জবান থেকে, তার হাত থেকে তার সব মুসলিম ভাই নিরাপদে থাকবে, এটা নিশ্চিত। আমরা বহু বছর নির্যাতিত হওয়ার পর অতি সম্প্রতি নতুন এক ধরনের স্বাধীনতা আমরা অর্জন করি। এর বিরুদ্ধে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, নানাভাবে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা আছে। যে লড়াইটা আমরা 15 বছর 16 বছর ধরে করেছি, ওই লড়াইয়ের ধারাবাহিকতায় আমাদের বহু সাথী খুন হয়েছেন, গুম হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি বা বিএনপির অঙ্গ দলগুলির চেয়ে বেশি আর কেউ এত ক্ষতিগ্রস্ত হয় না। এই যে অসীম ত্যাগ, যার বিনিময়ে জুলাই আগস্টের এই ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নিপীড়ক, অত্যাচারী, অমানবিক শাসনের হাত থেকে মুক্তি পেলাম। এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের ঐক্য আমাদেরকে সাহায্য করে। কোন রকমের অনাচারে যুক্ত হওয়া যাবে না, কোন রকমের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ ওটা কিছু করলে তার সুযোগে আবার সেই অতীত স্বৈরাচার তার জায়গা করে নেওয়ার চেষ্টা করতে পারে। কাজে আজকের এই দিনে যিনি সবচেয়ে সৎ ছিলেন, যিনি সবচেয়ে আমানতদার ছিলেন, যিনি সবচেয়ে ভালো ছিলেন, যিনি সবার চেয়ে বেশি দৃষ্টান্ত প্রতিষ্ঠাকারী ছিলেন, সেই মহামানব রব্বুল আলামিনের সেই হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের অনুষ্ঠানে আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলাম শান্তি, আমরা যেন সমাজের শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি এবং যে ত্যাগ আমার আপনার ভাই বোনরা করেছে, যে কষ্ট আমার মা বোনরা করেছে, আমার বাবা করেছে, আমার ভাই করেছে, এই বিনিময়ে যেন শহীদ জিয়া যেমন বাংলাদেশ পেয়েছিলেন, বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কারারুদ্ধ থাকলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা তারেক রহমান বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করলেন, সেই বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় যেন আমাদেরকে অন্তত বাধা সৃষ্টি না করে, এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা শেষ পর্বে আর আমাদের সম্মুখে তথ্যবহুল আলোচনা করলেন আজকের আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, যিনি বিভিন্ন সারা বিশ্বে যে সমস্ত ধর্ম যাজকরা এসেছেন তারা যে যে ধর্ম আলোচনা করেছেন সেই ধর্মগুলোর উপরে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম যাজক এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ধারক এবং বাহক হিসাবে আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ বুকে লালন করে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই হোক আজকে আমাদের শপথ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে দোয়া এবং মিলাদ পরিচালনা করবেন আজকে এই মিলাদুন নবীর এই আলোচনা সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা আলহাজ মাওলানা সেলিম রেজা ভাইকে দোয়া এবং মিলাদ পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই তোবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জোরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا على جرش البطبي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दुनिया नबीर इश्के जार दिल पाई कंदे ना रोज हाशरे पाई जनतारा नबीर देखा पाइबाना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. शिशु नबी जन्मेर परे কিসের নামাজ পড়িলেন, নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান্দিলেন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
الله عليك يا حبيب الله عرشك كعبة مدينة عرشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن دمي وخصاله صلوا سلموا يا كمال عليك صل على سيدنا مصطفى جامع الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله সম্মানিত প্রধান অতিথি এবং যাত্রী নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন-নবীর আয়োজনকে আপনারা সকলে সুন্দর এবং সফল করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সহ যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, যারা কারা অন্তরীণ আছেন এবং যারা হাসপাতালে অসুস্থ হয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবাইকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মেহেরবানি করিয়া ঈদে মিলাদুন নবী উপলক্ষে তোমার অনেক অসংখ্য বান্দাদেরকে নিয়ে তোমার শাহিদের হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আখির নবী, শেষ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী, আল্লাহ তার জন্মদিন উপলক্ষে তোমার শাহী দরবারে তোমার অনেকগুলা বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে দুইখানা হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত হয়েছে, আল্লাহ যার সবটুকু কুঠি গুণে বৃদ্ধি করে আপনার হাবিবের পাকের রওজা মোবারক হাদিয়ে দান পৌঁছায় দিন। আল্লাহ মেহেরবানি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী শাহেদ আছে, আল্লাহ প্রত্যেকের রূহ পাকের হাদিয়ে দান পৌঁছায় দিন। আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করছি, কারো মা নাই, বাবা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শাহেদ আছে, আল্লাহ মেহেরবানি করিয়া তোমার হাবিবের আজকের এই জন্মদিন উপলক্ষে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস করে কানেকশন করে দিন। আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত বিএনপির নেতা কর্মীরা আল্লাহ এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর লোকেরা শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সারা বাংলাদেশের হাসপাতালের মধ্যে অসংখ্য ভাইরা আল্লাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ তাদেরকে মেহেরবানি করিয়া চিকিৎসা হয়ে দেশ এবং জাতির জন্য খেদমত করতে পারে সে তৌফিক দান করে দিন। আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাবাত রহমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের সাথে কানেকশন করে দিন। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, দেশ এবং জাতির অতন্ত্র প্রহরী
আল্লাহ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি হায়াতে তৈবা দান করে দিন। আল্লাহ তাকে আমাদের মা খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়ে দিন। আল্লাহ এই দেশ এবং জাতির খেদমত করতে পারে সে তৌফিক দান করে দিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমার পাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। এই দেশ এবং জাতির খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে থেকে এই দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এদেশের ইসলামী বিপ্লবের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ তুমি তাকে তো পরিপূর্ণ সুস্থতা দান করিয়া এই দেশ এবং জাতির খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাড়াতাড়ি যেন আল্লাহ সকল প্রতিকূলতা শেষ করে যেন এই দেশে এসে যেন এদেশের গণতন্ত্রের জন্য এদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি তাকে সেই পরিপূর্ণ সেইভাবে ব্যবস্থা করে দিন। আল্লাহ এই দেশে আসার জন্য তাকে সেই একটা পরিবেশ সৃষ্টি করে দিন। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যেখানে আছেন বসে থাকেন, যে যেখানে আছেন বসে থাকেন, উঠবেন না। যে যেখানে আছেন বসে থাকেন, আপনাদের